বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সব সময় কৃষির তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আজকে যে তথ্য দিব, পুকুর পাড়ে আদা লাগাবো, এরকম হাজারো হাজার পুকুর, লক্ষ লক্ষ পুকুর বাংলাদেশে আছে, কিন্তু আমাদের দেশের উদ্যোক্তারা এই সমস্ত জায়গাগুলো আমরা ফেলে রাখছি। এই জায়গাগুলোতেও আমরা আদা চাষ করব, কলা চাষ করব, বিভিন্ন সবজি করে আমাদের দেশকে কৃষিতে সমৃদ্ধ করব। এই দিকে আগাচ্ছি না, আগাবো আমি কচুরিপানা। কচুরিপানা একটা মহা শক্তিশালী ঔষধ কৃষির জন্য। আপনারা যারাই কচুরিপানা ব্যবহার করবেন তারাই কৃষিতে ইনশাল্লাহ সফল হবেন, কারণ এটার বহুমুখী উপকারী। এখানে যে উপকারগুলো সর্বপ্রথম বলি, এটা মালচিংয়ের কাজ করে, অর্থাৎ আগাছা উঠতে দেয় না। দ্বিতীয় কাজটা হলো এটা নিউট্রিশন ধরে থাকে, অর্থাৎ মাটির আর্দ্রতা ধরে থাকে। তৃতীয় উপকারটা, এটা নরম, এটা পোকামাকড় বা ফসলের শিকড় ভেদ করে যখন এটা একটা আবরণ হিসাবে কাজ করে, অর্থাৎ ফসলের শিকড়কে সুরক্ষা দেয়। চতুর্থ নাম্বার যেটা দিক, সেটা হলো এই কচুরিপানা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জৈব সার। তাহলে একটা জিনিসের যদি চারটা দিক থাকে, তাহলে আপনারা কেন ব্যবহার করেন না? ফ্রি পাওয়া যায় দেখে আপনারা আসলে রাসায়নিক সারের উপর নির্ভরশীল, যেটা বাপ বেটা লাইন ধরে ব্লক সুপারভাইজার নাম লেখে, কার জমি আছে কার নাই, 3 দিন ঘুরে, সেই কারণে কিনেন এটার এত চাহিদা। আমরা রাসায়নিক সারের বিকল্প হিসাবে আমরা সবসময়ই এই যে বিলের সমস্ত কচুরিপানা আমরা ফসলে ব্যবহার করব, এবং এই ফসলকে সমৃদ্ধ করে ফসলের সুরক্ষা দিয়ে রাসায়নিক সারের পরিবর্তে, প্রিয় দর্শক, আমাদের কচুরিপানাগুলো তোলা হচ্ছে এবং পালা দেওয়া হচ্ছে। কাল থেকে ইনশাল্লাহ আমরা এখানে আদা লাগা শুরু করব। আদা লাগার আসলে সময় শেষ, কিন্তু প্রচুর পরিমাণ তাপমাত্রা, যে তাপমাত্রা অসহনশীল, তারপরেও আর সময় নাই, কারণ আদা লাগার সময় শেষের পথে। আমরা এই পুকুর পাড়টাতে এখনও লাগাতে পারি নাই, আর একটা জমিতে লাগাতে পারিনি। আমরা 1 লক্ষ বস্তার টার্গেট যেটা নিছিলাম, এই জায়গাগুলোতে লাগালে মোটামুটি একটা টার্গেট মেকআপের দিকে বা ক্লাবের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, যাদের এই কচুরিপানা আছে, যাদের ভার্মি কম্পোস্ট আছে, যারা বিভিন্ন জৈব সার, বিভিন্ন জিনিস পচে করেন, এগুলাতে আসেন, রাসায়নিক সার থেকে সরে আসেন। রাসায়নিক সারের উপর নির্ভরশীল হন না। রাসায়নিক সারে ফসলের যে বৃদ্ধি, যে গ্রোথ আসে, এটা ধরে রাখতে পারে না। রাসায়নিক সার দিলে অল্প পরিমাণে আপনারা দিতে পারেন। আমরা এই যে দেখেন, যত আবর্জনা, পচা ছাই, তুষ, এগুলা দিয়ে কিন্তু আমরা করতেছি। আপনারাও এই কৃষি করেন। কৃষিকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে সুষম খাদ্যর কৃষির দরকার আছে। কৃষিকে এই যে এগুলা দেখেন, সমস্ত আবর্জনা পচা, এগুলো কিন্তু ঘাস। আপনারা যদি একটু দেখেন, আমরা কিভাবে আসলে জমিতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা কিন্তু কি অবস্থা করছি দেখেন। এখানে ফসল হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের দয়া থাকে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত, অশেষ রহমত। আমরা এইভাবে গোটাটা জমি আপনাদেরকে যদি দেখাই একটু, এই যে দেখেন, বিলের পাড়ে, যেখানে বিল, ইচ্ছা শক্তি যদি থাকে, সেখান থেকে আমরা কলা পাচ্ছি, এবং এখানে সর্বোচ্চ কৃষি করব বলে এই স্বপ্ন নিয়ে 2 বছর এখানে কিন্তু কাজ করতেছি। প্রিয় দর্শক, সেটার এবার শেষ সমাপ্তি। এখন আমরা ইনশাল্লাহ এখানে মাছ করব, এখানে কৃষি করব, এটাকে কৃষির আওতায় আনবো, এবং আমরা যেন ভালো কিছু করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, কচুরিপানা ব্যবহার করে কৃষিকে সমৃদ্ধ করুন। যারই যে কচুরিপানা আছে, বস্তায় আদা লাগাচ্ছেন, সমস্যা নেই, এটা বস্তার মুখে যদি আপনারা দিতে পারেন, তাহলে প্রচুর তাপমাত্রা ঠেকাবে, এখানে ফসলটা সুরক্ষা দেবে, এবং এখানে মালচিংয়ের কাজ করবে, এবং এটা জীবনে যখন শেষ হয়ে যাবে এই কচুরিপানা, তখন আপনাকে জৈব সার হিসাবে কাজ করাবে। তাহলে একটা জিনিসের যদি 4টা করে ভালো দিক থাকে, আমরা সেই দিকগুলাই ইনশাল্লাহ ব্যবহার করি এবং আপনাদেরকে ব্যবহার করতে বলি। আমাদের মূল তথ্য, মূল চাওয়া পাওয়া, মূল যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো কচুরিপানা। এই বিলের সমস্ত কচুরিপানা ইনশাল্লাহ আমরা তুলে এগুলাতে বিছানি হিসাবে দেব, এবং এই বিছানিটাতে আদা লাগে ইনশাল্লাহ। সর্বোচ্চ যেন আদা আমাদের আল্লাহ দেয়। কলার গাছগুলো খুবই সুন্দর চেহারা হচ্ছে। অনাবৃষ্টির জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না। এখন এটাকে আমরা সেচ ব্যবস্থাপনা ঝর্ণা আকারে সমস্ত ড্রেনে করছি। কালকে কিছু রস দিছি। আদা লাগার পরে ইনশাল্লাহ আমরা বিছানি দিয়ে এটার উপর আপনাদেরকে ইনশাল্লাহ আদা চাষের একটা ভালো দেখাবো। আল্লাহ যেন দেখার তৌফিক দেয়। আজ এই পর্যন্তই ছিল।
কচুরিপানার ব্যবহার করে কৃষিকে সমৃদ্ধ করুন, কৃষি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করুন এবং প্রচুর পরিমাণ, প্রিয় দর্শক দেখেন এর আগেও আমরা এখানে কচুরিপানা দিছি যাতে করে আমাদের রাসায়নিক সারের উপদ্রব্য কম হয়, পোকামাকড়ের কম হয়। আমরা যেভাবে গোটা পুকুরে কচুরিপানা ফেলতেছি এবং এই কচুরিপানাকেই ইনশাল্লাহ সর্বোচ্চ একটা সার হিসাবে আমরা ইনশাল্লাহ ব্যবহার করব। আজ এই পর্যন্ত, আবারও কচুরিপানার ভালো মন্দ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।